আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে ড্রেসগুলা তৈরি করব, তার কাজটা করব। তো সকাল সকালই সব ঘরের যে কাজগুলো আছে সেগুলো শেষ করে আমি আমার কাজে বসে পড়লাম। তো আজকে যেই ড্রেস দুইটা তৈরি করব সম্পূর্ণ গজ কাপড়ের ভিতরে। তো এখানে ওড়না লেস হবে, জামা যে কাপড়টা আছে সেটা লেস দিয়ে ডিজাইন দিয়েছে আপুটা। তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার জন্য আর কাটিং সেলাইয়ের অংশটা দেখাচ্ছি না। তো এখানে কি কি কালার কাপড় এবং লেস দিয়েছে সেটা শুধু দেখাচ্ছি। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো তৈরি করার পরেও আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকেন। তো এটা একটা সেটের অংশ ছিল, এটা জামার আর কামিজের। আর ওড়নাটা তো দেখতেই পেরেছেন, নেট কাপড়ের ভিতরে গজ কাপড়। তো যেই দুইটা ড্রেস আজকে তৈরি করব দুইটাই গজ কাপড়ের ভিতরে। তো এখানে আরেকটা ড্রেস, তো এখানেও সেম একই রকম। এখানে শার্টিং কাপড় নেওয়া হয়েছে সামু সিল্কের। তো প্রথমটা সামু সিল্কের ছিল, আর এটাও সামু সিল্কই একটু শার্টিং টাইপের। তো এটার ভিতরে এই লেসটা হবে ওড়নাটার ভিতরে। তো এটা ড্রেসটা সালোয়ার আর কামিজেও লেস দিয়ে ডিজাইন হবে। তো এগুলা কাটিং এবং ভিডিওটা দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। শুধু আপনাদের সেলাইয়ের পরে লুকটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে। তো ফাইনালি আমার ড্রেস দুইটাই সেলাই করা হয়ে গেছে। তো এখানে ফাইনাল যে লুকটা এসেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে। এখানে চিকন যে লেসটা এনেছিল আপু, সেটা দিয়ে আমি গলায় দুইটা লেয়ার, কামিজের অংশ কিছুটা বাদ রেখে দুইটা লেয়ার কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। তো হাতের যে অংশটা আছে সেটা আমি চওড়া লেসটা দিয়েছি এবং নিচের অংশটা কামিজে কিছুটা কাপড় রেখে লেসটা বসিয়েছি। তো এইভাবে যদি লেস বসানো হয় দেখতে অনেকটাই ভালো লাগে। তো আর এই ড্রেসটা যেটা করেছি, যেহেতু লেসটা চওড়া, তার জন্য এটার সামনে পিছনে লেসটা আমি দিয়েছি। তো আপু ডিজাইন কোনো কিছু বলে নাই, শুধু এগুলো দিয়ে গেছে আর বলেছে যে আপু আপনি আপনার মন মতো আমার এই লেসগুলো দিয়ে ডিজাইনটা করে দেন। তো চেষ্টা করেছি সুন্দর করে করার। তো আপনারাও জানাবেন যে আসলে ডিজাইনটা কেমন হয়েছে। তো আমার এই যে পুরো জামার লুকটা এটা বারে সিম্পলের ভিতরে যারা হালকা ডিজাইন পরতে ভালোবাসেন এইভাবে তৈরি করে নিতে পারেন। তো যে স্যালোয়ারটাও দেখতে পাচ্ছেন সেম কাপড়েরই। তো স্যালোয়ারটা এখানে যে লেসটা ব্যবহার করেছি সেটা একবারে চিকন না, গলাটার সাথে মিলিয়ে আনা হয়েছে। তো এখানে দুইটা লেয়ার দিয়েছি লেসটাতে, প্যান্টের যে অংশটা সেটা দুইটা লেয়ার দিয়ে ডিজাইনটাকে করা হয়েছে। যেহেতু এখন এই লেসের ড্রেসই কিন্তু বেশিরভাগ সবার পছন্দের একটা ড্রেস হয়ে গেছে। তো এটা উনি তো ওনার মন মতো কালার এনেছে, আপনারা আপনাদের মন মতো যে কোনো কালারে এইভাবে এক কালার ড্রেস পরতে যদি ভালোবাসেন এভাবে তৈরি করে নিতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য। তো এখানে ওনার জন্য আপু এক কালারের যে গজ কাপড়গুলো আছে নেটের ভিতরে, তো ওনার ড্রেসের সাথে উনি মিলিয়ে এনেছে। তো এই যে ওড়নাটা দেখতেই পাচ্ছেন এক সাইডে খুব সুন্দর কাজ করা আছে, কাট আউটের কাজ করা আছে। তো এখানে আর যে তিন সাইড আছে সেই তিন সাইডে আমি এখানে যে চিকন লেসটা এনে চাপো সেই চিকন লেসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন। আর সাইডে এক্সট্রা কাপড় ছিল সেটা দিয়ে কুচি দিয়ে দিয়েছি আরেকটা সাইডে, যেহেতু একটা সাইড অনেকটাই গর্জিয়াস ছিল, আরেকটা সাইড বেশি প্লেন হয়ে যায়। তো তার জন্য যে বাড়তি এক কালার কাপড়টা ছিল সেটা আমি আর ফেলিনি, সেটা ফেলে না দিয়ে যেটা করা হয়েছে একটা সাইড আমি কুচি করে নিয়েছি। তো পুরো ড্রেসের লুকটা দেখতেই পাচ্ছেন, দেখতে অনেকটাই অসাধারণ লাগছে। তো আমার কাছে তো ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম একটা ড্রেস কিন্তু আপনারা যে কোনো পার্টিতেও পরতে পারেন।
যারা একটু সিম্পলের ভিতরে ডিজাইন পরতে ভালোবাসেন সবচেয়ে আনকমন লাগবে, কারণ থ্রি পিস দেখা যায় একজনেরটার সাথে আরেকজনেরটা মিলেই যায়। তো গজ কাপড়েরটা সহজে ডিজাইনটা বেশি একটা মিলে না। তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। তো তারপরে যে ড্রেসের যে কাপড়টা দেখিয়েছি, এই কাপড়টাও যেহেতু এক কালার ছিল, আমার কাছে লেসগুলোও খুব ভালো লেগেছে। তো এটা অন্য একটা ফাইনালি ডিজাইন আমি এখানে তৈরি করেছি। তো এখানেও আপু চওড়া এবং চিকন লেসটা এনেছে। তো চিকন যে লেসটা ছিল সেটা আমি এখানে গলার অংশে দিয়েছি, বুক পর্যন্ত এখানে বসিয়েছি। আর এক কালার কাপড়ে না লেসগুলো বসালে দেখতে আরোটা সৌন্দর্য বেড়ে যায়, কারণ অনেকটা ফুটে এক কালার ড্রেসে। আর গলাটাও একবারে সিম্পলের ভিতরে, ভি গলার ভিতরে এখানে করা হয়েছে। আর পিছনের যে অংশটা আছে সেটা পুরোটাই কিন্তু প্লেন, পিছনে কোনো ডিজাইন করা হয়নি। আর এটা আমার হাতের অংশে আমি এখানে ডাবল করে লেসটা বসিয়েছি, যেহেতু কামিজের সাইডে বসানোর পরে লেসটা ছিল, তার জন্য এটা উপরের অংশ বসিয়ে দিয়েছি। এতে করে গর্জিয়াসও দেখা যাচ্ছে আর দেখতেও অনেকটা ভালো লাগছে। যেহেতু আপু আমার উপরে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, তো আমার ড্রেস হলে আমি যেভাবে তৈরি করতাম আপুটা সে ঠিক একইভাবে আমি এখানে তৈরি করে দিয়েছি। আর তো এখানে আমার পুরো কামিজের যে লুকটা আছে সেটা। তো এখন এটার প্যান্টের ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি। তো প্যান্টটাও সেম কাপড়েরই। তো এখানে যেটা করেছি লেস দিয়ে ডিজাইনটা করেছি, কিন্তু এখানে চেন সেলাই দিয়েও বাকি অংশটা ডিজাইন করা হয়েছে। নিচে আর উপরে এখানে লেস বসানো আছে। তো কাপড় দিয়ে মাঝখানে এখানে ঘরের মতো ডিজাইন করা হয়েছে। তো প্যান্টের ডিজাইনটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো এই ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। তো এটার যে ওড়নাটা আপু লেসের সাথে ওড়নাটা মিলিয়ে এনেছে। তো লেসের একবারে একটা সাইড যেহেতু অনেকটাই গর্জিয়াস কাজ করা, কারণ ওড়নার কাপড়টাও গজ কাপড়ের, নেটের যে গজ কাপড়গুলো আছে সেটা দিয়ে করা। তো এখানে আর বাকি যে 3 অংশ আছে সেই 3 অংশে এখানে চিকন লেসটা দিয়েছি। তো এই ড্রেসটা অনেকটাই গর্জিয়াস হয়েছে। তো যারা একটু ডিজাইন পরতে ভালোবাসেন এইভাবে একটা ড্রেস আপনারা করে নিতে পারেন। তো এই দুইটা ড্রেসের ভিতরে কোন ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ড্রেসের লুকটা খুবই অসাধারণ। আর এতক্ষণ ভিডিওটির পাশে থাকার জন্য ধন্যবাদ।